বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আর সৌরভ আবারও চলে এসেছি একটা ইটিং শো ভিডিও নিয়ে। তো চলো আজকে মেনুতে কি কি আছে দেখে না। আজকে একদম সিম্পল থেকে সিম্পল মেনু। কাদের কাদের এরকম খাবার পছন্দ আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে দেখো কি আছে। এখানে আছে ভাত, গরম ভাত, একদম গরম। এখানে আছে আলু সেদ্ধ, যেটা মাখিনি। এখানে আছে কাঁচা পেঁয়াজ, ডিম সিদ্ধ, অনেকগুলো লঙ্কা, মুসুর ডাল সেদ্ধ, পটল ভাজা, এটা হচ্ছে আলুর পকোড়া, আর আছে বাটার। আজকে বাটার দিয়ে মেখে ভাত খাবো। আর আছে নুন। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো স্টার্ট। দেবো বাটার? দেবো, দাও বাটার দাও। কোথায় দিব? পুট ইট অন মাই হেড। কোথায় দেবো বলো? ভাতের ভেতরে দিয়ে দাও, গভীরে গভীরে। এটা দেবো? আর দেবো? বেশি খেলে আবার মুশকিল আছে। এটা হচ্ছে আমার। বাপরে, কি হলো? প্রচুর লঙ্কা তো। লাগলে নেবে, না লাগলে রকেটের মতো উড়ে যাবো। আর এখানে আছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা খাবে? শুকনো লঙ্কা দিয়ে মাখবে। দাও। কাঁচা লঙ্কা এক পিস রাখছি, বাকি সব উঠিয়ে দিচ্ছি। এখান থেকে নিয়ে নাও। আলুর পকোড়াগুলো দেখেছো? এটা ছোট আছে, একদম ক্রিস্পি। চলো। আহা, এসব খাবার অমৃত অমৃত। মোস্ট অফ দ্য লোকেরই ফেভারিট, আমি তো মনে করি তো। আমার তো ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ। আহা, তাও সেই বাটারের আর আগের মতো গন্ধ নেই। গন্ধ? কি গন্ধ! সর্ষের তেল দেবে না? তুমি নাও। তেলটা ঢালতে হবে। শীতকালে সেইভাবে গরম গরম ভাত, একদম ধোয়া ওটা ভাত। ওই জন্য আলু সেদ্ধটা মাখিনি। আমাকে বললো আলু সেদ্ধটা মেখো না। আলু সিদ্ধটা ভাতে মেখে খেতে একটা মজাই আলাদা। ছোটবেলায় তো মা মেখে দিত, মানে মা মেখে খাওয়াতো আর কি। ও স্বাদ আর কি পাওয়া যাবে, মানে আমরা তো আর ওইভাবে মাখতে পারবো না মায়েদের মতো। আমি মেখে দেবো না, আমি মাখবো। ওই যে নুন আমি মাখবো। তোমার মাখা মাখা হয়েও গেল এর মধ্যে। অবাক কাণ্ড। নুনটা দাও তো। ভাত মাখা হয়ে গেছে। দেবো কি মেখে? না, আমি মাখছি তো। দাঁড়াও, আমার একটু মাখতে সময় লাগে। তো এরকম করে ভাত খেলে হয় আমি মেখে দিই, নাহলে মা মেখে দেয়। এই ডিমটা, একটা ডিম ভাতের সাথে পুরো মাখবো। এইভাবে কে খায় একটু জানিও, কাদের ভালো লাগে। অমৃত অমৃত। একটা ডিম পারবে? পারবে মাখতে? পুরো ভাতটা মাখতে পারবে? চেষ্টা করছি। দাঁড়া, সরো। নুন দিইনি আমি, নুন না দিলে হবে না। ব্যাস, এইটাই তো ক্ষতিকারক। এইটা দিতেই লাগবে, এটা না দিলে আমি খেতে পারবো না। সরো। কি মিষ্টি বউ আমার। বাহ, নয়ন সরসী যেন। কেন? কেন? ও ইয়েস। ভাত মেখে দেয়। দেখো হয়েছে? হয়েছে মানে ফাটাফাটি হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লোকে ভাববে ছি ছি ছি, সৌরভ ভাত মেখে খেতে পারে না। এটা এই ভাই এরকম ভাত মেখে দিলেই এই মাখাটা আমি পারি না, সিরিয়াস পারি না। মেখে দিলেই ভালো লাগে। নুন কম তো দেখ, কি জানি আগেকার দিন কি একটু বাটারে গন্ধ উঠতো। এটা বেশ মোমো করতো গন্ধে। ডাল সিদ্ধ দেবো? না, ডাল সিদ্ধ আমার লাগবে না। একটু না, তাহলে সাইডে দিও। ব্যাস ব্যাস ব্যাস, আর দেবো না। নুন নেওয়া নেই।
অল্প, আমি তো বেশি নুন খাই না। তোর খাওয়ার এখানে কি জানি নেবো ভাবলাম। পকোড়া নাও। অমৃত, আহা সুস্বাদু। পেঁয়াজটা কি ঝাঁঝ গো। পাগলা ঝাঁঝেই মরে যাবে। তুমি কাঁচা লঙ্কা খাচ্ছ? অল্প একটুখানি খাও, খুব ঝাল। রকেটের মধ্যে উড়ে যাবো বলছো? না, ডিমের কুসুমগুলো দেখো হলুদ। খুব ঝাল। খাওয়াটা ঘুরছে কেন বলতো? অটোমেটিক হালকি ধরো, মা হালকি ধরো। দুটো লঙ্কা নিয়েছো? না, একটা দিও। না না, শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কা ঝাল লাগে না এখন। ফাটাফাটি এই ভাতের সাথে আর কিছু লাগে না। আমার 5টা আছে। এই ভাতে নুনটা লাগে খুব। এই ভাতে আর গোবিন্দ চাল। এটা হেভি হয়েছে বলো। ডালের সাথে দারুণ লাগবে। আলুর বেগুনি, আলু का पकौड़ी। ভাত কি বেশি দিয়ে ফেলেছ? না, মনে হচ্ছে। ডাল সিদ্ধ নেবে কি? না, ডাল সিদ্ধ আমার লাগবে না। আমার 1 পিস ডিম ফাঁকা মাঠে গোল দিচ্ছে। খাও, খাবে না? খাবো একটা খাই। হেভি খেলাম। তুমি ভাত কম নিয়েছো আর আমাকে কম চাপিয়ে খাই। দিয়েছো। পারবে না খেতে? আমি সেদিন বেশি খেয়েছিলাম বলে আমি রোজ বেশি দেবে? পারবে না খেতে?
রোজ রোজ কি আমি মাউন্টেন রাইস খাবো? না পারলে আমাকে দিয়ে দাও। নেবে? না পারলে বলেছি। নাও না, এইটুকু না। তোমার ভাত মানে তো নুন। এটা আমার ভালোবাসা, এক মুঠো ভালোবাসা। নুন নুন নাই। খেয়ে দেখো, নুন লাগবে না। নুনগুলো পাচ্ছি না। কত বেলা নাও? সবার 5, তোমার 5 আমার 5। 5 বলতে হবে না, নাও না। খাও না। দেখো চিন্তা নেই, অডিয়েন্সরা কিছু মাইন্ড করবে না। আর 12 দিন পর আমাদের অ্যানিভার্সারি। তাই জানতাম না তো। সৌরভ আমাকে একবার চিলি চিকেন বানিয়ে খাইছিল জানো, ফাটাফাটি বিয়ের আগে। ও হেভি, দারুণ চিলি চিকেন। ভুল করছো। আমি যে অক্ষত অবস্থায় বাড়ি আসতে পেরেছি এই যথেষ্ট। মাথাটা যে আমার ফেটে যায়নি, দড়ি ধরে 12টা রাজা হবে খান। বেসনের বদলে অ্যারারুট দিয়ে ভেজে দিয়েছি, গ্লাস মিনিটটা শক্ত হয়ে গেছে। ও দারুণ। আর একবার ম্যাগি খাইছিল, ম্যাগি সিদ্ধ হচ্ছে তো। ওগুলো শেফদের সিগনেচার ডিশ। নুনে তেলে নুনে ভাজা ম্যাগি। এত জল দিয়েছিল ওরে বাবা রে, সে সিদ্ধ হচ্ছে তো হয়েই যাচ্ছে, সিদ্ধ হচ্ছে তো হয়েই যাচ্ছে। এই যে দিয়েছি, এটা ডনি দিয়েছি আমি। হ্যাঁ এটা ডনি, এটা বক। আমি দিয়েছি গো, তুমি খাও না। টুটুর জন্য রাখবো একটু। টুটু? আমি খাবো না। এটা বক, এটা ডনি। বক রেখেছি আমি, রেখেছি। আমাকে এটার জন্য রাখতে হবে না। বড়া খেলে না তোমার ওটা, আমি খেয়েছি। খাবি এটা? সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে। শীতকালের দিনে একটু ভাজা ভুজি খেতে ভালো লাগে, কিন্তু ওই যে অ্যাসিড হয়ে যাবে। আছে বব আছে। দারুণ খেলাম, ফাটাফাটি খেলাম আজকে। ভালো লাগলো বলে দিও। যতই মাছ মাংস খাও না কেন, এই খাওয়ার মতো তৃপ্তি নেই, জাস্ট নেই। অমৃত অমৃত অমৃত। বাটারটা যদি আর একটু ভালো হতো, মানে স্মেলটা যদি থাকতো আরো খেতে ভালো লাগতো। ফালতু হয়ে গেছে টেস্ট। একই করে দেবো। পেঁয়াজটা খেলে না, আমাকে দিয়ে দিতে পারতে। ভাত খাওয়ার দিকে ফোকাসটা বেশি ছিল তো, পেঁয়াজটা কামড়াতে ভুলে গেছে। ব্যাস না, ও ভাত মাকে ডাল দিয়ে, তারপরে আলু ভর্তা করে, মানে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভাত মেখে আচার দিয়ে মাকে, ও আমাকে একবার খাইছিল, কি দারুণ টেস্ট। সেই থেকে আমি আচার দিয়ে ওইভাবে ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে খাওয়া শিখেছি। দারুণ দারুণ মাকে, দারুণ। পাম্পু পাপা ন, এখানেই বসবে, সিট ডাউন, একদম নো, নো মানে নো, ঠিক আছে? গুড বয়। ওয়াই ইজ পাপা? নো বলো না। তো চলো, খাওয়া কমপ্লিট আজকের মতো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো,
দেখা হবে আবারও নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা, বাই বাই।